আজকে আমরা আমাদের প্রিভিয়াস সেকশনে যে এইচটিএমএল ফাইলটা আমরা ডিজাইন করেছিলাম সেটাতে সিএসএস অ্যাপ্লাই করার মাধ্যমে আরও ডিটেলসে সিএসএস জানার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের সেই আগের ফাইলটা যে এইচটিএমএল সেকশনে আমরা ক্রিয়েট করেছি। তো এটাকে যদি এখন একটু রান দিয়ে দেখি কি অবস্থায় আছে। তো একটা টাইটেল ছিল, কিছু ন্যাভবারের লিঙ্ক টিঙ্ক ছিল, এই ছিল মোটামুটি আমাদের ফাইলটার অবস্থা। তো শুরুতেই আমরা যেটা করব, আমরা এই বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কালারটা একেবারে হোয়াইট বলতে গেলে। তো এই কালারটা দেওয়ার জন্য যেহেতু আমরা বডিতে কালার দিব, আমরা শুরুতেই আগে সিএসএস ফাইলটা ক্রিয়েট করে নিই। তো ফাইলটার নাম দিয়েছি style.css। তো যেহেতু আমরা বডিতে দিব, তো আর কোনো ট্যাগ বা আইডি অথবা ক্লাস না দিয়ে ডাইরেক্ট বডিতেই আমরা অ্যাপ্লাই করছি ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট স্মোক। আচ্ছা, এরপরে হোয়াইট স্মোক দেওয়ার পরে আমরা এটাকে টেস্ট করার জন্য ফার্স্টে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক করা সিএসএস ফাইলটা। তো জাস্ট সিএসএস ফাইলটা লিঙ্ক করলাম। এখন যদি আমরা একটু দেখতে যাই, দেখেন আগের থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব সামান্য হলেও চেঞ্জ হয়েছে। এখন আমরা চেষ্টা করব যে প্যাডিং এবং মার্জিন যেটা ডিফল্ট আছে সেটাকে বাদ দিয়ে দেওয়ার। তো এটা বাদ দেওয়ার জন্য আগেও বলেছিলাম যে কাজটা করতে হবে। প্যাডিংটা ধরেন ফার্স্টে নিচ্ছি, নিয়ে এটাকে 0 করে দিলাম, এবং তারপরে মার্জিনটা নিচ্ছি, মার্জিনটা নিয়ে এটাকেও 0 করে দিলাম। এটা করার পরে যদি ফিরে যাই, দেখেন আগের থেকে কিন্তু সবগুলো একেবারে গায়ে গায়ে লেগে গিয়েছে। এর ফলে যেটা হবে, আমরা এখন নিজেদের ইচ্ছা মতো প্যাডিং এবং মার্জিনটা সেট করব। তো এটার পরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কালার প্রপার্টি দিয়ে দিব। কালার প্রপার্টিতে দিচ্ছি 222। এর ফলে এই বডির ভিতরে যদি কোনো এলিমেন্টকে আমরা কালার না দিই, সেটার কালারটা ওই ব্ল্যাক কালারটা নিয়ে নেবে। এটা অনেকটা ব্ল্যাকিশ একটা কালার। আচ্ছা, আমাদের আপাতত কাজটা শেষ। এখন আমরা যদি এইচটিএমএল এ যাই, দেখেন আমাদের এই সেকশনগুলো কিন্তু একটা আলাদা সেকশন, আলাদা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছিল। এই সবগুলা সেকশনে আমরা চেষ্টা করব একটা করে ক্লাস দিয়ে দেওয়ার। সেই ক্লাসটা আমরা এখানে এনে সেই ক্লাসটায় আলাদা প্যাডিং অথবা কিছু অ্যাড করতে চাচ্ছি। এটা করার জন্য যেটা করব, এই হেডিং সেকশনটাকে আমরা আপাতত বাদ রাখছি। যে হেডিং সেকশনটা আছে এটাকে বাদ রেখে নিচের এই সেকশন থেকে আমরা কাজটা শুরু করছি। তো সাপোজ এটার আমরা একটা ক্লাস দিয়ে দিই। যেহেতু আমরা সব সেকশনে একটা নির্দিষ্ট প্যাডিং এবং মার্জিন সেট করব, ক্লাসের নাম দিচ্ছি অল সেকশন। অল সেকশন, এই ক্লাসটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব। তো এটা কপি করে নিলাম এবং বাকি যেই সেকশনগুলো আছে এখানে আস্তে আস্তে পেস্ট করে দিচ্ছি, এবং সবার লাস্টে ওকে। এটা করার পরে ফুটারে আমরা দিব না। এটা দেওয়ার পরে এখানে চলে আসবো, যেহেতু এটা একটা ক্লাস, সরি এই প্রপার্টিটা হবে না, ডট দিয়ে ক্লাস নামটা আমরা লিখছি, এবং এর ভিতরে আমরা কিছু মার্জিন দেব। যেমন একটা দিতে পারি মার্জিন লেফট। মার্জিন লেফট কেন দিব? কারণ আমরা চাই, আমরা যদি এখানে যাই, আমাদের দেখেন যে কন্টেন্টগুলো আছে সবগুলো আমাদের একেবারে ব্রাউজারের লেফট সাইডে ঘেঁষে আছে। আমরা চাচ্ছি এটাকে একটু সরিয়ে দিতে। এটার জন্য যেটা করব, কোডে যে সাপোজ 50 পিক্সেল সরিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। দেখেন আমাদের কিন্তু এটা 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে অলরেডি। আচ্ছা, এরপরে আর কি করতে পারি, আমরা চাচ্ছি উপর থেকেও হালকা একটু নামিয়ে আনতে। তো এটার জন্য যেটা বেটার হয়, মার্জিন টপ দিলে, মার্জিন টপও আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন এটাও কিন্তু একটু নিচে নেমে গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা মার্জিন রাইটও একটা দিয়ে দিই যাতে আমাদের দেখতে আর একটু সুন্দর লাগে। মার্জিন রাইট দিয়ে দিচ্ছি, 50 পিক্সেল দিই। তো দেখেন এখানেও কিন্তু একটা গ্যাপ চলে আসছে অলরেডি। এই জায়গাটায় এইচআরএ আসবে না, বাট আমাদের এই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ চলে আসছে। তো আমরা দুই দিক থেকেই একটা জায়গা ফাঁকা করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, তো আমাদের বেসিক যে স্ট্রাকচারটা দেওয়ার দরকার ছিল, যে লেফটে রাইটে ছাড় দেওয়া এবং ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ডিফাইন করা শেষ। এখন আমরা চাবো যে এখন আমরা যেটা চেষ্টা করব, সরি
এখন আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের এই টাইটেলটাকে মাঝখানে আনার। তো টাইটেলটা দেখেন কোথায় আছে, টাইটেলটা আছে হচ্ছে আমাদের এখানে। তো এই h1 ট্যাগ কিন্তু আমরা চেষ্টা করব একটাই ইউজ করার, এবং এই ফাইলটা আমরা জানি যে একটাই h1 ট্যাগ আছে। তো আমরা সিএসএস ফাইলে চলে যাচ্ছি, এখানে একটু কমেন্ট করে দিই, হেডিং স্টার্ট। এখান থেকে আমরা h1 ট্যাগটাকে নিলাম, এবং আমাদের সিএসএস একটা প্রপার্টি আছে সেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। এটাকে আমরা দিতে পারি সেন্টার দিয়ে যদি সেভ দিই, দেখেন পেজের সেন্টারে কিন্তু আমাদের h1 ট্যাগটা চলে আসলো। এখানে সেন্টার বাদে আমরা ইউজ করতে পারতাম লেফট, ইউজ করতে পারতাম রাইট। তো এগুলো না করে আমরা চাচ্ছি মাঝখানে থাক, তার জন্য এটাকে দিচ্ছি সেন্টার। আচ্ছা, সেন্টার দেওয়ার পরে আমরা যদি এখন চাই যে আমাদের এই h1 ট্যাগটাকে ভিন্ন একটা ফন্ট দিতে, তখন আমাদের কি করতে হবে, আমাদের মেন কাজটা তখন হয়ে যাবে যে এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করে সেই ফন্টটা এখানে ইউজ করা। তো ফন্ট ইউজ করার জন্য আমরা গুগল ফন্টস ইউজ করব। গুগল ফন্টস যদি আমরা গুগলে লিখি, গুগল ফন্টস লেখার পরে দেখেন প্রথমেই আমাদের এই সার্চ রেজাল্টটা চলে আসবে। তো এই সার্চ রেজাল্টে আমরা যাচ্ছি, এখানে গেলে একটু ব্রাউজারটা বড় করে নেই। এই গুগল ফন্ট থেকে কিন্তু আমরা যে কোনো ফন্টই সিলেক্ট করে নিতে পারি। তো আমরা আমাদের একটা ফন্ট খুঁজে নেই, আমার একটা পছন্দের ফন্ট হলো স্টিক। এই ফন্টটায় যদি যাই, যে কোনো ফন্টটি আপনার চুজ করতে পারি যেগুলো ফ্রি। তো এখান থেকে সাপোজ আমি এই ফন্টটা নিব। এই ফন্টটা নেওয়ার জন্য আমার এখানে সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করা লাগবে। এটা ক্লিক করার পরে দেখেন একটা লিঙ্ক কিন্তু আপনার কাছে প্রোভাইড হচ্ছে। আমাদের ফার্স্ট কাজ হবে এই লিঙ্কটা কপি করা। এই লিঙ্কটা কপি করে আমরা চলে যাব আমাদের HTML ফাইলে। এটাকে জুম করে নিই। HTML ফাইলের এই হেড অংশে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। দেখেন লিঙ্কটা পেস্ট হয়ে গেল। তো এরপরে আবার আমরা ব্যাক করব এখানে এই গুগল ফন্টসে। এখানে দেখেন CSS রুল টু স্পেসিফিক ফ্যামিলিজ। তো এই ফন্ট ফ্যামিলিটা কপি করা লাগবে। এটা কপি করে CSS দেখেন আমরা হেডার এই h1 এ দিতে চাচ্ছি। তো শুরুতে যেটা করব, h1 ট্যাগ যেহেতু আমরা অলরেডি এখানে ইউজ করতেছি, তো এখানেও আমরা দিতে পারি এটার একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। এইভাবে কপি করলেই এই স্টিক ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে সেন্স সেরিফ কেন ইউজ করা হয়েছে, কারণ যদি আমাদের এই স্টিকটা রিকগনাইজ না করতে পারে আমাদের ব্রাউজার, তখন ডিফল্ট এই ফন্ট ফ্যামিলিটা ইউজ হবে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু যাই আমাদের ব্রাউজারে, দেখেন আমাদের ফন্টটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। আজকের ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক টপিকে আমরা দেখিয়েছি। তো নেক্সট যেই ভিডিওগুলো আসবে সেগুলো আমরা আস্তে আস্তে আরও ইমপ্রোভাইজ করতে থাকবো আমাদের এই HTML ফাইলটাকে। সবাইকে ধন্যবাদ।